তো বন্ধুরা, আগামীকাল যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট দল মুখোমুখি হবে এএফসি কাপ চ্যাম্পিয়ন লিগের 2 পর্বের ম্যাচে এফসি রাফসান দলের বিরুদ্ধে। যেখানে এই ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটা মোহনবাগান দলকে অবশ্যই জিততে হবে এবং এটা একটা খুব বড় ম্যাচ। যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা তার দলের সমস্ত শক্তিশালী খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজাবে এবং সেও অবশ্যই চাইবে এই ম্যাচটা জিততে। যেখানে এই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান দলে আসলো দুটি বড় সুখবর। যেখানে ইতিমধ্যে এসিএল 2 ম্যাচে অবশ্যই মোহনবাগান দলের প্রথম একাদশে উপস্থিত থাকবে জেমি ম্যাকলারেন। বর্তমানে তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছেন এবং তিনি অবশ্যই মোহনবাগান দলের প্রথম একাদশে থাকবে এবং এই জেমি ম্যাকলারেনের কাছ থেকে মোহনবাগান কোচ জোসে মলিনার অনেক আশা এবং ভরসা থাকবে যাতে তিনি এই ম্যাচে প্রথম দিক থেকেই গোল করেন এবং মোহনবাগান দলকে ম্যাচটা জেতান। এবং অন্যদিকে ইতিমধ্যে মোহনবাগান দলে যোগদান করেছেন মেলবোর্ন সিটি এফসির নুনো রেইস। যেখানে এই খেলোয়াড়টি বর্তমানে একজন ভালো ডিফেন্ডার। তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারেও অবশ্যই খেলতে পারেন এবং এই খেলোয়াড়টি মোহনবাগান দলে আসায় মোহনবাগান দল অনেকটা শক্তি পাবে তাদের ডিফেন্সে। যেখানে এসিএল 2 এর প্রথম ম্যাচে এই খেলোয়াড়টি থাকবে কি না সে নিয়ে এখনও ধোঁয়াশা আছে, কিন্তু যদি এই খেলোয়াড়টি মোহনবাগান দলে এসে মোহনবাগান দলের ক্যাম্পে যোগ দেন এবং প্রথম ম্যাচ যদি এসিএল 2 তে খেলে তাহলে অবশ্যই মোহনবাগান দল অনেক বেশি শক্তিশালী হবে। কারণ তোমরা দেখেছো এখনও রক্ষণভাগ নিয়ে কিন্তু মোহনবাগান দল যথেষ্ট ভুগছেন। প্রত্যেকটি ম্যাচে মোহনবাগান দল গোল করছেন এবং তার পাশাপাশি গোল কনসিড করছেন। সুতরাং অবশ্যই মোহনবাগান দলকে এই ম্যাচটা জিততে হলে তাদের ডিফেন্সকে অবশ্যই মজবুত করতে হবে, তাহলেই কিন্তু মোহনবাগান দল এই ম্যাচটা জিততে পারবে। তা না হলে কিন্তু এই ম্যাচটা মোহনবাগান দলের হাত থেকে ছিটকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং তোমরা যদি মোহনবাগান দলকে এই ম্যাচটা জিততে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ধন্যবাদ।